আচ্ছা ধরেন 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 ধরেন, এত লজ্জা পান? জাতির দায়িত্ব নেবেন আর লজ্জা পাইলে হবে? বীর পুরুষের মতো হাত শক্ত করেন। পুরুষের প্রতি জোরে সোরে ইনশাআল্লাহ বিজয় হবে। 12 তারিখ দেখা হবে সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এরপরে চট্টগ্রাম 13 আনোয়ারা অধ্যাপক মাহমুদুল হাসান, মাশাআল্লাহ, তার হাতে আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিলাম। আপনারা সমঝে নিলেন? কি সমঝিলেন? কি সমঝিলেন? আরো জুড়ে জুড়ে শুনে 12 তারিখ ইনশাআল্লাহ বিজয় হবে মাশাআল্লাহ। এরপরে আসেন 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 আসেন, ওটা আলাদা। ও আচ্ছা, চট্টগ্রাম ওটা হইল 14 না, আপনারটা 14 না, দেখেন ছাতা 12 মাস লাগে, কিন্তু রোহিটাও লাগে, আবার বৃষ্টিটাও লাগে, মারি কুয়াশা পড়লেও লাগে। কোন সরকার? আলহামদুলিল্লাহ চট্টগ্রাম 14। আমরা সেলের ডক্টর ওমর ফারুকের পক্ষে ডক্টর অলি আহমদ বীর বিক্রম, তার হাতে আমরা এই মর্যাদার প্রতীক তুলে দিলাম। সবাই আসেন একটু জুড়ে। কোন প্রতীক? ছাতামার্কা। কোন প্রতীক? ইনশাআল্লাহ বিজয় হবে ছাতামার্কার। 14 তারিখ সারাদিন সকাল বিকাল বিজয়ের বেলা। আসসালামু আলাইকুম। এরপরে সর্বশেষ নাকি আরেকজন আছেন? আলহামদুলিল্লাহ। এবার আপনারা খুব একটা ভালো করে চিনেন না, একজন মানুষের হাতে তুলে দেয় নাকি? হ্যাঁ, লোহাগাড়া সাতকারিয়ার প্রতি ইঞ্চি মানুষ তাকে চিনে, তাই না? সে প্রতীক শক্ত করে ধরেন ভাইয়া, উঁচু করে ইনশাআল্লাহ 12 তারিখ সারাদিন ওইদিকে তাকান, জনগণের দিকে দাঁড়িয়ে পড়লা। ইনশাআল্লাহ বিজয় হবে। ইনশাআল্লাহ বিজয় বলা দাঁড়িয়ে পড়লা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এদিকে আসেন, এদিকে আসেন। বলতাম লোহাগাড়া এবং সাতকানিয়াবাসী, আমি আমির জামাতের পক্ষে জনাব শাহজাহানকে দাড়িপাল্লা তোলার আগে আপনাদেরকে অনুরোধ করব, সরকার গঠনের জন্য দায়ে বায়ে দেখলে হবে না। 11 দলীয় ঐক্য জোটের প্রার্থীকে জয়যুক্ত করতে হবে, না হলে স্বাধীনতা বিপন্ন হবে। এখানে হাত তুলিয়া তালি মারো না, টাইল খাইয়া তালি মারলে না। প্রশ্ন শুক্রান। আই কইতে না আরি, আই বুঝতে আরি। মাশাআল্লাহ। এবার বাদ করবেন আসন। এই আসনে আমাদের 11 দলের আলহামদুলিল্লাহ অন্যতম শরিক দল যুবকদের দল। পুরো নাম কি তোমার? আচ্ছা, আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিনের হাতে আমরা শাপলাকুলি তুলে দিলাম। ইনশাআল্লাহ শাপলা হয়ে ফুটবে ইনশাআল্লাহ। প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জোরে শাপলাকুলি, আরো জোরে। 12 তারিখ সারাদিন ইনশাআল্লাহ সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয়ওয়ালা শাপলাকুলি। ধন্যবাদ সবাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। প্রিয় দক্ষিণ চট্টগ্রামবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা মুক্ত বাংলাদেশে মানুষের অধিকারের পক্ষে লড়াই করার সুযোগ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। 24 না হলে কি 26 পাওয়া যেত? তো 24কে যারা স্বীকার করে তারাই তো 26-এর উত্তরসূরি নাকি? আর যারা 24 স্বীকার করে না তাদের জন্য কোনো 26 আছে? তাদের জন্য ইনশাআল্লাহ 26-এ লাল কার্ড। প্রিয় চট্টলাবাসী, আমার আগে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন বর্তমানে বাংলাদেশের রাজনীতির এক চলন্ত ইতিহাস, মুক্তিযুদ্ধের এক জীবন্ত ইতিহাস, ন্যায়ের পক্ষে সোচ্চার এক আপোষহীন রাজনৈতিক নেতা, যিনি কোনো লোভে পড়ে কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি বক্তব্য রেখেছেন, আমি তাকে সর্বান্তকরণে শ্রদ্ধা করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। তাদের কল্পনার যে বাংলাদেশটার জন্য তারা যুদ্ধ করার আগে বলেছিলেন উই রিভল্ট, পাকিস্তান বাহিনীকে লাল চোখ দেখিয়ে যারা বলেছিলেন আমরা তোমাদের বিরুদ্ধে বিদ্রোহ করলাম, তিনি যেন তার জীবদ্দশায় তাদের আকাঙ্ক্ষা সেই বাংলাদেশটা জেগে যেতে পারেন। বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি 12 তারিখ পথ খুঁজে পাবে। বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিতে ভুল করবে না। যে যুবকদের নেতৃত্বে আমাদের বিপ্লব সফল হয়েছে সেই যুবকরাই বাংলাদেশের পথ দেখিয়ে দিয়েছে। ডাকসু থেকে শুরু জকসুতে এসে আপাতত থেমেছে, সব জায়গায় একই চিত্র। আমরা চাই দালাল মুক্ত বাংলাদেশ, আমরা চাই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই মামলাবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই ব্যাংক ডাকাত মুক্ত বাংলাদেশ, আমরা চাই ঋণ খেলাপি মুক্ত বাংলাদেশ, আমরা একটা মানবিক বাংলাদেশ চাই। তারা আয় অলরেডি দিয়ে দিয়েছে, 12 তারিখ ইনশাল্লাহ তাই হবে। এইটা দেখে অনেকের মাথা গরম। এখন কি চৈত্র মাস না বৈশাখ মাস? হ্যাঁ, কোন মাস এখন? মাঘ মাস। তো মাঘ মাসে মাথা যদি এত গরম হয়, চৈত্র মাসে কি হবে? ভাই একটু ঠান্ডা রাখো মাথা। যেদিকে যাও সেই দিকে মাথা গরমের লক্ষণ ফুটে ওঠে। হ্যাঁ, মানুষ যখন হতাশ হয়, মানুষ যখন নিজের ব্যর্থতার গ্লানি চোখের সামনে দেখতে পায়, তখন চোখের মধ্যে সর্ষা ফুল ঘুরতে থাকে। তখন অনেক সময় নিজের স্ত্রীকেও মা বলে সম্বোধন করে ফেলে। আমরা বাংলাদেশে এখন তাই দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ যে যুবকরা বুক চিতিয়ে যুদ্ধ করে, জীবন দিয়ে পঙ্গুত্ব বরণ করে, গুলিকে পরোয়া না করে লড়াই করে বাংলাদেশকে হাতে ধরে রাস্তায় তুলে দিয়েছে, এই যুবকরাই আগামীর বাংলাদেশ গড়ে দিবে ইনশাআল্লাহ। যুবকরা, বেকার ভাতা না কাজ? আরো জোরে। 24-এর গণবিপ্লবে একটিবারের জন্য একজন যুবক বলে আয় যে আমরা বেকার ভাতার জন্য আজকে লড়াই করছি। তারা বলেছিল আমাদের মেধা যোগ্যতাকে স্বীকৃতি দিতে হবে, মেধা যোগ্যতা অনুযায়ী আমার হাতে কাজ তুলে দিতে হবে, আমি দেশ গড়ার একজন কারিগর কর্মচারী কর্মকর্তা হিসাবে কাজ করতে চাই। এইটাকেই মুঘল বাহিনী, হাতুড়ি বাহিনী, গুলি বাহিনী নেমে তাদেরকে দাঙ্গিয়ে দিতে চেয়েছিল, পারে নাই। জনপ্রতিনিধিদের মুখে সব কিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এই যুবকরা ঘুমিয়ে পড়ে নাই, এই যুবকরা জাগিয়ে আছে। আমরা কথা দিচ্ছি যুবকদের হাতে, যুবতীদের হাতে আমরা বেকার ভাতা দিয়ে তাদেরকে অপমানিত করব না। তাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে মর্যাদার কাজ তুলে দেব। সেদিন তারাই গড়ে দিবে নতুন বাংলাদেশ, আর গর্ব করে বলবে আমি বাংলাদেশ, এটা আমার বাংলাদেশ। গর্বের সাথে এদিন যুবকরা পরিচয় দিবে ইনশাআল্লাহ।
এই বিপ্লব সফল করতে গিয়ে আমাদের মা বোনদের অবদান অপরিসীম। 15 জুলাই যেদিন আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে ওর হাত দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে রাতের বেলা, সেদিন বাংলাদেশে আগুন জ্বলে উঠেছিল। পরের দিন সেই আগুনের বিস্ফোরণ হয়েছিল সারা দেশে। চট্টগ্রামে 1 জন সহ 6 জন জুলাই যুদ্ধে তাদের জীবন এই জাতির জন্য উপহার দিয়েছিল। বিশেষভাবে স্মরণ করতে হয় আবু সাইদকে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রাস্তায় নেমে বলেছিল, আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। বুক পেতেছিল, পেট দেখায় নাই। বীরেরা কখনো পালায় না, বীরেরা হয় বিজয়ী হয়, না হয় গুলিকে শাহাদাত বরণ করে। আবু সাইদ এবং তার সঙ্গীরা আমাদেরকে যাওয়ার সময় বলে গেছে, ও জাতি, তোমাদের জন্য আল্লাহর দেওয়া সবচেয়ে মূল্যবান সম্পদ জীবন দিয়ে গেলাম। আমাদের লাশ তোমাদের কাঁধে, আমাদের রক্ত তোমাদের হাতে। আমাদের লাশের সাথে বেঈমানি করবা। আমরা যে জাতির মুক্তির জন্য লড়াই করেছি, সেই জাতির মুক্তির পথ দিয়ে হাঁটবা, সুবিধাবাদের পথ দিয়ে হাঁটবা। রাজনীতির নোংরা রাস্তা দিয়ে আর হাঁটা যাবে না। রাজনীতির পরিষ্কার সদর রাস্তা দিয়ে, হাইওয়ে মোটরওয়ে দিয়ে হাঁটতে হবে। এই নির্দেশনা তারা আমাদেরকে দিয়ে গেছে। আমরা জুলাই শহীদ এবং যোদ্ধাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা তোমাদের সাথে বেঈমানি করব না। আমরা আমাদের জীবনের বিনিময়ে হলেও তোমাদের জীবনের মতো জীবন দেব, কিন্তু জুলাই কাউকে আমরা দেব না। বলছিলাম মায়েদের কথা। এই যুদ্ধে মারা যেদিন রাস্তায় নেমে এসেছিল, তখনই স্বৈরাচার বুঝতে পেরেছিল আমার আয়ু শেষ। দিশাহারা হয়ে জুলাই মাসের 31 তারিখ তারা সম্পূর্ণ বেআইনিভাবে বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে চাইল। একদিন পরে 1 তারিখ সেই ঘোষণা দিল। আমি কৃতজ্ঞ, মোবারকবাদ জানাই। এই সিংহ পুরুষ, আপনাদের অহংকার, আপনাদের গৌরব। মুক্তিযুদ্ধে যিনি সর্বপ্রথম বিদ্রোহের ঘোষণা দিয়েছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে, তিনি সেদিন সবার আগে বিবৃতি দিয়ে এটাকে কন্ডেম করেছিলেন যে এই ঘোষণা বেআইনি এবং এটার দ্বারা জামাতের উপর জুলুম করা হয়েছে। তিনি সবার আগে এই ঘোষণা দিয়েছিলেন। আমরা তার কাছে কৃতজ্ঞ এবং ঋণী। এরপরে তার পথ ধরে আরো সবাই বলেছেন, একে একে বিএনপিও বলেছে। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। আমার আফসোস, 15.5টি বছর আমরা তো সবাই মজলুম ছিলাম। তাহলে কিছু লোক সাথে সাথে আবার 5 আগস্টের পরে জালিম হয়ে গেল কেন? রাস্তাঘাটে, বিভিন্ন স্ট্যান্ডে, দোকানে, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কারখানায়, ঘর বাড়িতে, সব জায়গায় গিয়ে বললো আমি চাঁদাবাজ, আমার অংশ আমাকে দাও, আমার অংশ আমাকে না দিয়ে তুমি কিছু করতে পারবে না। আমরা আল্লাহর উপর ভরসা করে ঘোষণা দিয়েছি 13 তারিখ থেকে ইনশাআল্লাহ আমাদের মহান প্রভু আমাদেরকে একটা নতুন বাংলাদেশ দিবেন। সেই দিন থেকে চাঁদাবাজ যারা, তাদেরকে বলে দেব ওই কাজের দিন আজকেই শেষ। পরিশুদ্ধ হয়ে ফিরে আসো। তোমাদেরকেও শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতেও মর্যাদার কাজ তুলে দেব। যদি তারা আসে আলহামদুলিল্লাহ, যদি না আসে তাহলে যা করা দরকার তাই করা হবে। আচ্ছা, দাবাজি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ঠিক যত ধরনের অপরাধ দুর্নীতি আছে, আমরা কোন অপরাধ দুর্নীতির ভাই লেজ ধরে টানাটানি করব না, আমরা কান ধরে টান দেব ইনশাআল্লাহ। কান কোথায় থাকে? মাথার 2 পাশে না? ওই মাথা ঠিক হলে সব ঠিক। মাথা হচ্ছে জাতির নেতৃত্ব। মাথা যখন পচে যায়, শরীর আর তখন কাজ করে না। আমাদের 54 বৎসরের নেতৃত্ব নিজেদেরকে সুস্থ মাথার প্রমাণ দিতে পারে নাই। এই জন্যই জনগণের টাকা লুণ্ঠন করে এরা বড়লোক হয়েছে, কিন্তু জনগণের যা পাওনা ছিল সেটা জনগণ পায় নাই। সম্মানিত ভাইরা, ডক্টর বীর বিক্রম বলেছেন আমাদের দেশের
234 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে, মানে 28 লক্ষ কোটি টাকা। আমরা কথা দিচ্ছি, আল্লাহ তাআলা ইনসাফের সরকার গঠনের সুযোগ দিলে ওই সমস্ত লুটেরাদের পেটের ভিতর হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে, এবং সেই অর্থ রাষ্ট্রীয় তহবিলে জমা হবে। ইনসাফের ভিত্তিতে সারা বাংলাদেশে তখন উন্নয়নে ব্যয় হবে ইনশাআল্লাহ। এখন আর 1 টাকার রাস্তা 8 টাকায় কেউ গড়ার স্বপ্ন দেখবেন না। আবার রাস্তা গড়েছে, সাথে সাথে টান দিলে একেবারে কার্পেটের মতো উঠে হাতের মধ্যে চলে আসে, সেই রাস্তা আর বাংলাদেশে বনবে না ইনশাআল্লাহ। জনগণের অর্থের পাই পাই হিসাব এই জনপ্রতিনিধিরা দিতে বাধ্য থাকবেন। বছরে একবার নিজের এবং পরিবারের সদস্যদের আয় ব্যয়ের হিসাব জনগণের সামনে খোলাসা করবেন। জনগণ যেন বুঝতে পারে যে তারা দুর্নীতিবাজ নয়। আমরা তা বাধ্য করব ইনশাআল্লাহ। সম্মানিত দেশবাসী, ন্যায় ইনসাফের এই বাংলাদেশ যারা চায় না, তারা পুরানো বন্দোবস্ত চায়, যেন তেন ভাবে একটা নির্বাচন চায়। সংস্কারের জন্য গণভোট আগে চায় নাই, এরপরে সবার যখন দাবি আসলো তখন বলল গণভোট মানি, তবে একদিনে হতে হবে। আমরা বলেছিলাম যে আগে গণভোট হোক, তারপরে সাধারণ নির্বাচন হোক, মানলো না। এখন গণভোট তাদের দাবি মেনে নিয়ে একদিনেই হলো, এখন বলে যে গণভোট আমরা মানি না, গণভোটের দরকার নাই। চতুর্দিক থেকে ঠেলা শুরু হয়েছে জনগণের, ঠেলার নাম বাবাজি। এখন আস্তে আস্তে শিশুর মতো মুখে ফুটতে শুরু করেছে, গণভোটে হা বলো। এই গণভোটে হা আমরা আগেই বলে দিয়েছি। গণভোটে কি বলবো? হা মানে আজাদি, না মানে আজাদি না গোলামি। ইনশাআল্লাহ 12 তারিখ প্রথম ভোট হা, সমস্ত জনগণকে সাথে নিয়ে। দ্বিতীয় ভোটটা ইনসাফ ভিত্তিক সরকার গঠনের জন্য। সেই ভোটটা হবে এখানে দাঁড়িপাল্লা, পাশে ছাতা, কোন জায়গায় ঘড়ি, কোন জায়গায় খেজুর গাছ, যেখানে 11 দলের যে মার্কা আছে, কোন জায়গায় এনসিপির শাপলা করি, যেখানে যেটা থাকবে ইনশাআল্লাহ সেখানে সেই মার্কার পক্ষে আমরা সারা জনগণকে সাথে নিয়ে দাঁড়ায় যাব। আমরা কথা দিচ্ছি, আমরা জামাতে ইসলামীর বিজয় চাই না। মন খারাপ করছেন? আমি সিনসিয়ারলি বলতেছি, আমরা জামাতে ইসলামীর বিজয় চাই না। আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। আমরা কোন দলের সরকার চাই না, আমরা চাই 18 কোটি জনগণের সরকার, যারা দেশের মালিক হবে না সেবক হবে ইনশাআল্লাহ। আমরা সেই সরকারটা কায়েম করতে চাই। আমরা বলি যারা মাথা গরম করেছে মেহরবানি করে ঠান্ডা করুন। ওই মাথা গরমে আমাদের কিছুই আসা যায় না। আপনাদের ওই সমস্ত পচা কথা শোনার আমাদের কোনো সময় নেই। আমরা জনগণকে নিয়ে এখন ব্যস্ত। আগামীর নয়া বাংলাদেশ গঠন করার জন্য আমরা এখন পাগল পাড়া। আমাদের পিছনের দিকে ডাইনে বামে তাকানোর কোনো সময় নাই রে ভাই। আমাদের শুধু সামনে চলা। এখন থেকে 12 তারিখ পর্যন্ত কঠিন পাহারা ইনশাআল্লাহ। জনগণের রায় নিশ্চিত করা, রায়ের হিসাব 12 তারিখ বুঝে নেওয়া, ঘরে ফিরে 2 রাকাত নামাজ 4টা সেজদা আদায় করে আল্লাহ শুকরিয়া আদায় করা ইনশাআল্লাহ তাআলা লাজিম। এবার আমি প্রতীকগুলো 11 দলের পক্ষ থেকে আমাদের প্রতিনিধিদের হাতে, এখানে কয়জন প্রতিনিধি আছেন? শুধু একজন? 4জন? 5জন আছেন? আচ্ছা, তো এখানে চট্টগ্রাম কত আসুন? আমার হাতে কোনো কাগজ নাই। প্রথমে 16। আচ্ছা, 16 দিয়ে আমরা শুরু করি। 16 এই ইনসাফের প্রতীক আমরা তুলে দেব আমাদের ভাই প্রিয় জহিরুল ইসলামের সাথে হাতে। অধ্যক্ষ জহিরুল ইসলাম ধরেন, আসেন, এখানে আসেন, শক্ত করে ধরেন, আলতো করে ধরলে হবে না, মুষ্টিবদ্ধ ধরেন, উঁচু করে ধরেন। প্রতীক আছে? কোন সে প্রতীক? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরো জোরে 12 তারিখ সারাদিন ইনশাআল্লাহ, সকাল সন্ধ্যা বিজয় হবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার চট্টগ্রাম কত? চট্টগ্রাম? আচ্ছা, ধরেন 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 ধরেন, এত লজ্জা পান? জাতির দায়িত্ব নেবেন আর লজ্জা পাইলে হবে? বীর পুরুষের মতো হাত শক্ত করেন। পুরুষের প্রতি জোরে সোরে ইনশাআল্লাহ,
বিজয় হবে 12 তারিখ। দেখা হবে সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে চট্টগ্রাম 13 আনোয়ারা অধ্যাপক মাহমুদুল হাসান মাশাআল্লাহ, তার হাতে আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিলাম। আপনারা সমঝে নিলেন? কি সমঝিলেন? কি সমঝিলেন? আরো জুড়ে জুড়ে শুনে 12 তারিখ ইনশাআল্লাহ বিজয় হবে মাশাআল্লাহ। এরপরে আসেন ওটা আলাদা। ও আচ্ছা, চট্টগ্রাম ওটা হইল 14 না, আপনারটা 14 না, দেখেন ছাতা 12 মাস লাগে, কিন্তু রোহিটাও লাগে, আবার বৃষ্টিটাও লাগে, মারি কুয়াশা পড়লেও লাগে। কোন সরকা? আলহামদুলিল্লাহ চট্টগ্রাম 14। আমরা ছেলের ডক্টর ওমর ফারুকের পক্ষে ডক্টর অলি আহমদ বীর বিক্রম, তার হাতে আমরা এই মর্যাদার প্রতীক তুলে দিলাম। সবাই আছেন? একটু জুড়ে কোন সরকাতে সতাওয়ারকা, কোন সরকাতে ইনশাআল্লাহ বিজয় হবে সতাওয়ারকার 14 তারিখ সারাদিন সকাল বিকাল বিজয়ের বেলা। আসসালামু আলাইকুম। এরপরে সর্বশেষ নাকি আরেকজন আছেন চেক করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এবার আপনারা খুব একটা ভালো করে চিনেন না, একজন মানুষের হাতে তুলে দেই নাকি? হ্যাঁ, লোহাগড়া সাতকারিয়ার প্রতি ইঞ্চি মানুষ তাকে চিনে, তাই না? ওসে প্রতীক শক্ত করে ধরেন ভাইয়া, উঁচু করে ইনশাআল্লাহ 12 তারিখ সারাদিন ওইদিকে তাকান, জনগণের দিকে দাঁড়িয়ে করলে ইনশাআল্লাহ বিজয় হবে। ইনশাআল্লাহ বিজয় মালা দাঁড়িয়ে করলা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এদিকে আসেন বলতাম লোহাগাড়া এবং সাতকানিয়াবাসী, আমি আমির জামাতের পক্ষে জনাব শাহজাহানকে দাড়িপাল্লা তোলার আগে আপনাদেরকে অনুরোধ করব, সরকার গঠনের জন্য দায়ে বায়ে দেখলে হবে না। 11 দলীয় ঐক্য জোটের প্রার্থীকে জয়যুক্ত করতে হবে, না হলে স্বাধীনতা বিপন্ন হবে। এখানে হাত তুলিয়া তালি মারো না, টাইল খাইয়া তালি মারলে না। প্রশ্ন শুকরান আই কইতে না আরি আই বুঝতে আরি মাশাআল্লাহ। এবার বাদ করবেন আসন। এই আসনে আমাদের 11 দলের আলহামদুলিল্লাহ অন্যতম শরিক দল যুবকদের দল। পুরো নাম কি তোমার? আচ্ছা, আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিনের হাতে আমরা শাপলাকুলি তুলে দিলাম। ইনশাআল্লাহ শাপলা হয়ে ফুটবে ইনশাআল্লাহ। প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জোরে শাপলাকুলি, আরো জোরে 12 তারিখ সারাদিন ইনশাআল্লাহ সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয়ওয়ালা শাপলাকুলি। ধন্যবাদ সবাইকে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।